আজকালের দর্পণ পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভে এসে জয়েন করেছেন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আজকে আমরা আমাদের বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে এসে উপস্থিত হয়েছি। পর্যটন নগরী খ্যাত এই চট্টগ্রামের সীতাকুণ্ড আগামী 19শে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে দোকান মালিক সমিতির নির্বাচন। দোকান মালিক সমিতির নির্বাচনে চট্টগ্রামের সীতাকুণ্ডে সভাপতি পদে নির্বাচন করছেন মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া। মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া, আপনাকে দৈনিক আজকালের দর্পণে অভিনন্দন জানাচ্ছি। আপনি ভালো আছেন? আচ্ছা ভাইয়া, আপনি তো সীতাকুণ্ড বাজার থেকে সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন। আপনি যদি সভাপতি পদে আগামী 19শে জুলাইয়ের নির্বাচনে যদি বিজয়ী হতে পারেন, তাহলে আপনি সীতাকুণ্ড বাজারের ব্যবসায়ী এবং দোকান মালিকদের নিয়ে আপনার কী ধরনের স্বপ্ন একটু জানতে চাচ্ছিলাম। প্রথমে আমি আপনাদেরকে দর্পণকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমরা সবাই জানেন উত্তর চট্টগ্রামের মধ্যে আমাদের সীতাকুণ্ড বাজার হলো একটা বড় বাজার। এখানে অনেক ব্যবসায়ী, প্রায় 4000 ব্যবসায়ী আছে। আমি বিগত নবম কার্যকরী কমিটির আমি সভাপতি ছিলাম। আমি অনেক বাজারের বিভিন্ন কাজকর্ম আমি করেছি। এখন যদি 19শে জুলাই যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা যদি জয় লাভ করতে পারি, আমার বাজারকে উত্তর চট্টগ্রামের মধ্যে সীতাকুণ্ড বাজারকে আমরা একটা ব্যবসা বান্ধব, ব্যবসায়ীদের নিরাপত্তা বিভিন্ন ইয়ে নিয়ে আমরা কাজ করব। ধন্যবাদ। আসলে সীতাকুণ্ড একটি আপনার পর্যটন এলাকা, আর এখানে যদিও প্রতি বছর একটি হিন্দু ধর্মীয়দের একটি বড় উৎসব হয়, মেলা হয় শিব চতুর্দশী মেলা। শিব চতুর্দশী মেলা উপলক্ষে এই সীতাকুণ্ড বাজারের ফুটপাতে যে সমস্ত ব্যবসায়ীরা থাকে, দোকানপাট যেভাবে মানে আগোছালো থাকে, তখন একটু মানে যানজটের সৃষ্টি হয়। আপনি যদি সভাপতি হিসেবে নির্বাচিত হন, তখনকার যে যানজট বা সীতাকুণ্ড বাজারটাকে যানজট মুক্ত করার কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? অবশ্যই আছে। আমরা আমাদের যে বাজারটা হলো যে একেবারে খুব মানে বাজার থেকে আমাদের লোক সংখ্যাটা অনেক বেশি বেশি করে। তো এখানে যখন পর্যটকরা আসতেছে, অবশ্যই আমাদের যেগুলো পরিষ্কার করা অবশ্যই দরকার। ফুটপাতে আমরা দেখি আলাদা কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমরা যদি আলাদা কোনো ব্যবস্থা করা যায়, তাহলে আমাদের যারা পর্যটকরা আছে তারা বিভিন্ন ইয়ে করতে পারবে। আরেকটি বিষয়, সীতাকুণ্ড যদিও একটি পর্যটন এলাকা, কিন্তু এখানে শিক্ষিতের হার শতকরা প্রায় 65% আমাদের জানা মতে। এখন এখানকার যারা শিক্ষিত সমাজ আছে তাদের একটি দাবি আছে আপনাদের প্রতি, অবশ্যই আপনাদের কি মেসেজটা দেওয়া হয়েছে কিনা জানি না। এখানে একটি টেকনিক্যাল কলেজ তৈরি করার জন্য একটা জোর দাবি জানিয়েছিল, বিগত সময়ও জানিয়েছিল টেকনিক্যাল কলেজ হওয়ার জন্য। এখন আপনি যদি সভাপতি নির্বাচিত হন, সরকারের যে উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন বা উপদেষ্টা আছেন, তাদের সাথে যোগাযোগ করে সীতাকুণ্ড এলাকায় একটি টেকনিক্যাল কলেজ করার কোনো মানসিকতা আছে কিনা? অলরেডি আমাদের এখানে তো একটা টেকনিক্যাল আছে, এখানে আছে শিবপুরেতে, মানে আমাদের ওই শিবপুর এরিয়াতে এখানে আমাদের সীতাকুণ্ডে পৌরসভা তো করছে। একটা টেকনিক্যাল কলেজ সরকারিভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা নাসিরুদ্দিন সাহেব, এই যে আপনি নির্বাচন করছেন, আমরা যতটুকু জানি আপনি একজন মুসলিম পরিবারের সম্ভাব্য পরিবারের সন্তান, কিন্তু আমরা যতটুকু জানি এখানে কিছু হিন্দু ভোট রয়েছে যারা অধিকাংশ মাইনরিটি পার্সেন্ট, কিন্তু এখানে জানি হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। হ্যাঁ, সীতাকুণ্ড নিতে, কারণ এটা মেলা এলে বোঝা যায়, আমরা যেখানে থাকি না কেন মেলা এলে বোঝা যায় সীতাকুণ্ডের মানুষ একেবারে জাতি ধর্ম নির্বিশেষে সবার সাথে মিলে থাকে। এখন 19শে জুলাইয়ের ভোটে আপনি নির্বাচনে জয় হওয়ার আশা কতটুকু করেন? আপনি জানেন আমি এখানে এই পর্যন্ত সবার নির্বাচন করেছি বাজার পরিচালনা কমিটিতে। হিন্দুরা সবাই আমাকে স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছে। ইনশাআল্লাহ আগামীতে ওরা আমাকে চিনে, সবাই জানে। সবসময় আমি ওনাদের পাশে আছি। আমি কী ধরনের লোক আশা করি বিস্তারিত আমাকে ওনারা বিপুল ভোটে করছেন। ধন্যবাদ জানাচ্ছি। সীতাকুণ্ডের যে নালা নর্দমা রয়েছে, বিগত যারা দায়িত্ব ছিল বিগত সরকার আমলে, আমরা জানি যে অনেক জায়গায় নালা নর্দমার কারণে পানিগুলো পয় নিষ্কাশন হচ্ছে না, মশার উপদ্রব বেড়ে গেছে। এই ধরনের পানি পয় নিষ্কাশন, মশার উপদ্রব থেকে রক্ষার জন্য আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করার মতো কোনো প্রস্তুতি নিচ্ছেন কিনা? এটা আমরা জানি আমাদের সীতাকুণ্ড পৌরসভা হলো যে এক গ্রেড পৌরসভা। এটা আমাদের বাজার থেকে প্রতি বছর ইজারা দিয়ে লক্ষ লক্ষ টাকা পৌরসভা নিয়ে যাচ্ছে, কিন্তু ওনারা দায়িত্ব এগুলা। ওরা আমি দেখেছি বিগত পৌরসভা আমাদের বাজার জন্য কোনো কাজে করে না। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত পারি পৌরসভাকে নিয়ে
আমাদের সমস্ত দাবি দাওয়াগুলো আমরা তুলে ধরবো। জি। বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনৈতিক পরিস্থিতি একটু যদিও স্বাভাবিক একটু রাজনৈতিক হিমশিম খাচ্ছে, সীতাকুণ্ডে আপনারা যেখানে ব্যবসা করেন, সীতাকুণ্ডের শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, বালিকা বিদ্যালয় থেকে শুরু, এখানে আসা যাওয়ার পথে ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য সিসিটিভির ক্যামেরা বসানোর কোনো পরিকল্পনা আছে কিনা? এটা আমি যখন বাহ্যিক কমিটিতে আমি যখন সভাপতি ছিলাম, তখন আমার উদ্যোগে আমি পুরা বাজারকে সিসি ক্যামেরা আমাকে নিয়ে আসছিলাম। জি। তাই অনেক টাকা খরচ হয়েছিল। এগুলা মেনটেন্যান্সের অভাবে অথবা অভাবে পরবর্তীতে এগুলো সব নষ্ট করে গেছে। ইনশাল্লাহ আমি যদি আমার নির্বাচিত আমার আছে, আমি বাজারকে সিসি ক্যামেরা আমার মানে চেষ্টা করবো। আচ্ছা, আরেকটি প্রশ্ন, যেহেতু আমাদের সময় শেষ হয়ে আসতেছে, সেটা হচ্ছে আপনাদের যে নির্বাচন করছেন, আপনাদের প্রায় এখানে 3000 দোকানি রয়েছে, 3000-এর ভিতরে প্রায় 1300 ভোটার আছে। এখন নির্বাচন হওয়ার পরে নির্বাচিত হলে এই যে যারা দোকান মালিক সমিতিতে যারা নির্বাচন করবেন, যারা দোকানের কর্মচারী আছেন, এদের যদি পরিবারের যদি কোনোভাবে কোনো উপরালা না করে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে থাকে, তাদের চিকিৎসা, পরিবারের ভরণ পোষণের জন্য আপনাদের কমিটির ওই ধরনের কোনো চিন্তা ভাবনা আপনারা এখন থেকে করছেন কি? আমি আমার ইস্তেহারে আমার বলা হয়েছে, এখানে ইস্তেহারে আছে। জি। আমার এখানে বাজার প্রতিটি দোকানদার মাত্র 50 টাকা করে চাঁদা দেয়। জি। এখানে দেখা যাচ্ছে অনেকেই এমন অবস্থা, আমাদেরকে মানে অনেকে চাঁদা না দেওয়াতে ভোটার হারটা কমে গেছে। আচ্ছা। তো আমার চিন্তা আছে, যারা ভোটার হয় না, আমরা যদি নির্বাচিত পারি, সবাইকে আমি আমার সদস্য নিয়ে আসবো। জি। এবং আশা করি আমি ওইভাবে একটা পাম্প সৃষ্টি করার চেষ্টা করবো। মানে ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত হবে, যারা এগুলো সমস্যায় পড়বে, তাদেরকে আমরা সহযোগিতা মানে তাৎক্ষণিকভাবে সহযোগিতা আমি ইয়ে করবো। ধন্যবাদ নাসির সাহেব। আর আরেকটি বিষয় নাসির সাহেব আপনাকে জানতে সর্বশেষ, যেহেতু সময়টা শেষ হয়ে আসছে, নির্বাচন আপনাদের খুবই ঘনীভূত, আর একটা দিন পরে নির্বাচন হচ্ছে, আপনি এই সর্বশেষ মুহূর্তে যদি আপনার ভোটার বা সীতাকুণ্ডবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি চাচ্ছি যে আমার যদি আমি নির্বাচিত হইতে পারি, আমার ব্যবসায়ীকে নিয়ে, আমার যারা পলিটিক্যাল যারা লিডার আছে, আমাদের সবাইকে নিয়ে আমি আমার এই বাজারকে মানে উত্তর চট্টগ্রামের মধ্যে একটা সুন্দর ব্যবসা বান্ধব সন্ত্রাসমুক্ত বাজারে পরিণত করার আমি চেষ্টা করি। মানে মাদক সন্ত্রাসমুক্ত। সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ ধরে আমরা দৈনিক আজকালের দর্পণের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন জেগে উঠো বাংলাদেশে অনুষ্ঠানে আজ আমরা এসে উপস্থিত হয়েছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ডে। আগামী 19শে জুলাই যে দোকান মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে প্রার্থী ছিলেন সভাপতি পদে মোহাম্মদ নাসিরউদ্দিন ভূঁইয়া। সেই নাসিরউদ্দিন ভূঁইয়ার দীর্ঘক্ষণ ধরে আলাপ আলোচনা দেখলাম। সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আজকে আমাদের এই লাইভ দেখছেন, আমাদের সামনে উপস্থিত সম্মানিত সেই নাসিরউদ্দিন ভূঁইয়া, সাবেক সভাপতি। ওনার প্রতীক চেয়ার মার্কা, আপনারা যেখান থেকে দেখছেন, চেয়ার মার্কা প্রতীকে ওনাকে ভোট দিয়ে আগামী 19শে জুলাইয়ের চেয়ার মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমরাও বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তবে সবাই বিশেষ করে খেয়াল রাখবেন, এই সমস্ত ইয়াং জেনারেশন যদি, আগামী প্রজন্ম যদি, তারা যদি নির্বাচনে জয় হয়ে আসতে পারে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হবে উজ্জ্বল, হবে সন্ত্রাসমুক্ত, হবে সীতাকুণ্ড একটি নতুন আধুনিক মডেল টাউন, মাদক মুক্ত। অবশেষে এই কামনা করি, নাসিরউদ্দিন ভাইয়ের সুস্বাস্থ্যতা কামনা করি, সীতাকুণ্ডবাসীর আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আজকের এই বিশেষ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। জীবন কৃষ্ণ দেবনাথ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।